নমো নমঃ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা অগ্নিসূক্তের যে চতুর্থ সূক্তটি আছে সেই সূক্তটি সম্পর্কে আলোচনা করব। চতুর্থ সূক্ত শুরু করার আগে প্রথম এই ভিডিওতে আমি অগ্নিসূক্তের যে প্রথম সূক্তটি আছে সেটি আলোচনা করেছি এবং পরবর্তী ভিডিওগুলোতেও আমি অগ্নিসূক্তের আরও দুটি সূক্ত নিয়ে আলোচনা করব। এই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে চতুর্থ সূক্তটি জানতে বা পড়তে আপনাদের সুবিধা হবে। তাই অগ্নিসূক্তের চতুর্থ সূক্ত শুরু করার আগে এক দুটি কথা আমি আপনাদের বলে নিই। অগ্নিসূক্ত সম্পর্কে এই ছোট ছোট প্রশ্ন ও তার উত্তর আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই হলো অগ্নিসূক্তের চতুর্থ পাঠের সংহিতা পাঠ ও পদপাঠ। আমি প্রত্যেকটা পদকে ভেঙে ভেঙে আপনাদের সামনে আলোচনা করছি। চতুর্থ সূক্তের পাঠটি হবে এইরূপ: অগ্নি যঃ যজ্ঞম অধ্যরম বিশ্বতঃ পরিভূরসি স ইদ্দেবেষু গচ্ছতি। চলুন এবার আমরা দেখে নিই এই সূক্তকে অন্বয় করলে কেমন হবে। অন্বয় করার পর পুরো সূক্তটি এরূপ দাঁড়ায়: অগ্নে অধ্যরম ইয়ং যজ্ঞম বিশ্বতঃ পরিভূ ওষি স দেবেষু গচ্ছতি। চলুন এবার এই যে অন্বয় করার পর প্রত্যেকটি শব্দ পাওয়া গেল, তার প্রত্যেকটির কি অর্থ আছে আমরা সেটি জেনে নিই। প্রথমেই আছে অগ্নি অর্থাৎ হে অগ্নি, অধ্যরম অর্থাৎ হিংসারহিত, ইয়ং যজ্ঞম অর্থাৎ যে যজ্ঞকে, বিশ্বতঃ অর্থাৎ সব দিক দিয়ে, পরিভূ ওষি অর্থাৎ পরিব্যাপ্ত করে আছো, স অর্থাৎ সেই যজ্ঞ, ইত অর্থাৎ অবশ্যই, দেবেষু দেবতাদের উদ্দেশ্যে, গচ্ছতি গমন করে। এইভাবেই অন্বয় করে তার প্রত্যেকটির অর্থ তুলে ধরা হয়েছে। এবার আমরা সম্পূর্ণ অর্থটি জেনে নেব। অনুবাদ বা বঙ্গানুবাদের মাধ্যমে আমাদের পুরো সূক্তটি খুব সহজেই অবগত হবে। তাই পুরো অর্থটি দ্বারায়, হে অগ্নি, তুমি হিংসাহীন ভাবে অনুষ্ঠিত যে যজ্ঞকে চতুর্দিক দিয়ে পরিবেষ্টন করে আছো, সেই যজ্ঞ অবশ্যই দেবতাদের উদ্দেশ্যে স্বর্গলোককে গমন করে থাকে। এই হলো অগ্নিসূক্তের চতুর্থ সূক্তের সম্পূর্ণ আলোচনা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী সূক্ত দেখার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। আমার ভিডিও দেখার জন্যে আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই।